আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তো আজকে আমাদের পড়া হবে আল আসবা ওয়ান নাজার কিতাব থেকে নিয়ত সম্পর্কিত ষষ্ঠ আলোচনা, ষষ্ঠ বহস। আস-সাদিসু ফি বায়ানিল জামঈ বাইনা ইবাদাতাইন, অর্থাৎ এক নিয়তের মধ্যে দুই ইবাদত একত্রিত করার বর্ণনা। এক নিয়তের মধ্যে দুই ইবাদত একত্রিত করার বর্ণনা। দেখেন কি বলে, ওয়াহাসিলুহু ইম্মা আন ইয়াকুনা ফিল ওয়াসাইল আও ফিল মাকাসিদ ফাইন কানা ফিল ওয়াসাইলি ফালকুল্লু সহিহুন। قالوا لو اغتسل الجنوب يوم الجمعة للجمعة ولرفع الجنابة ارتفعت جنابته وحصل له ثواب غسل الجمعة، وإن كان في المقاصد فإما أن ينوي فرزين أو نفلين أو فرزا ونفلا. أما الأول فلا يخلو إما أن يكون في الصلاة أو في غيرها، فإن كان في الصلاة لم تصح واحدة منهما. এই অধ্যায়ের সার কথাটা সংক্ষেপে শুরুতে বলতেছে যে দুই ইবাদত একত্রিতকরণ, এটা হয়তো বলতেছে ওয়াসাইলের মধ্যে হবে অথবা মাকাসিদের মধ্যে। এখন বলতেছে একত্রিতকরণটি যদি ওয়াসাইলের ক্ষেত্রে হয়, উপকরণের ক্ষেত্রে হয়, তবে সবগুলোই সহিহ হবে। মাশায়েখ কেরাম বলেছেন, একটা উদাহরণ দিতেছে যে জুনুবি ব্যক্তি যদি জুমার দিন জুমার উদ্দেশ্যে এবং জানাবাত দূর করার উদ্দেশ্যে গোসল করে, তাহলে তার জানাবাত বিদ্রুত হবে এবং জুমার গোসলের সওয়াব লাভ হবে। তো তার এটা ছিল আপনার কিসের ভিতরে, ওয়াসাইলের ক্ষেত্রে, এই জন্য এটা সহি হয়ে যাবে। আর যদি এই একত্রিতকরণ এটা হয় মাকসাদের ক্ষেত্রে, তখন হয়তো এক বা একসাথে দুই ফরজ ইবাদতের নিয়ত করবে বা দুই নফলের নিয়ত করবে, কিংবা এক ফরজ এবং এক নফলের নিয়ত করবে। তো প্রথম সূরাটি হয়তো দুই অবস্থা থেকে খালি হবে না, হয়তো এটা নামাজ হবে অথবা নামাজ ব্যতীত অন্য কিছু হবে। যদি নামাজের মধ্যে হয় তাহলে দুই ফরজের মধ্যে কোনোটাই সহিহ হবে না। যদি একসাথে দুই ফরজের নিয়ত করে, দুই ফরজের কোনোটাই সহিহ হবে না। এই অধ্যায়ের কিছু অংশ মনে হয় গত সবকে চলে গেছে, কিছুটা পড়ানো হয়েছিল আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে বলে দেই, পুরোটা অধ্যায় শেষ হয় নাই, 6 নম্বর বহসটা কিছু অংশ পড়ানো হয়েছিল। আচ্ছা, এরপরে বলতেছে যে সিরাজুল ওয়াখাজ কিতাবের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি দুই ফরজ নামাজের নিয়ত একসাথে করে, যেমন জোহর এবং আসরের নামাজ, তাহলে সর্বসম্মতিক্রমে সহি হবে না। আর যদি রোজার মধ্যে এরূপ নিয়ত করে, আচ্ছা একটু অপেক্ষা করেন, আমি দেখি তো এটা। আচ্ছা, এই অধ্যায় পুরাটাই হয়ে গেছে, ঠিক আছে, এই অধ্যায়টা হয়ে গেছে। পরবর্তী যে অধ্যায়টা আছে আমরা ওইটা ধরি। আস-সাদিসু ফি বায়ানিল জামঈ বাইনা ইবাদাতাইন, এই অধ্যায় তো শেষ হয়ে গেছে। এই জন্য তো আমার খটকা লাগতেছে যে এই অধ্যায় তো একবার পড়ানো হয়ে গেছে, তারপরে আবার সপ্তম যে অধ্যায়টা, সপ্তম অধ্যায়, দেখি কত পৃষ্ঠা এখানে আছে। আচ্ছা, অল্পই আছে, আজকে সপ্তম অধ্যায় পুরাটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, আমি এখান থেকে একটু এটা ঠিক করে নেই। আচ্ছা ধরেন,
পরে ঠিক করে নিব না। তো আসসাবিউ ফি ওয়াক্তিহা, সপ্তম অধ্যায় হচ্ছে আপনার নিয়তের সময় সম্পর্কে, নিয়তটা আসলে কোন সময় করা হবে এই সম্পর্কে। আল আসলু আন্না ওয়াক্তাহা আউয়ালুল ইবাদাতি ওয়ালাকিন্নাল আউয়াল হাকিকিয়্যুন ওয়া হুকমিয়্যুন ফাকালু ফিস সালাতি লাউ শুরুই فعن محمد رحمه الله تعالى لو نوى عند الوضوء أنه يصلي الظهر أو العصر مع الإمام ولم يشتغل بعد النية بما ليس من جنس الصلاة إلا أنه لما انتهى إلى مكان الصلاة لم تحزره النية جازت صلاته بتلك النية وهكذا روي عن أبي حنيفة وأبي يوسف رحمهم الله كذا في الخلاصة. আচ্ছা, এখানে বলতেছে যে নিয়তের ওয়াক্ত এটা হচ্ছে ইবাদতের শুরুতে আর কি, কিন্তু এই সূচনা এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে হাকিকি এবং আরেকটা হচ্ছে হুকমি, শুরুর সময়টাকে আর কি। তো আমাদের মাশায়েখ কেরাম বলছেন যে যদি কোনো ব্যক্তি নামাজ শুরু করার পূর্বে নিয়ত করে, তবে ইমাম মুহাম্মদের মতে যদি অজুর সময় নিয়ত করে যে ইমামের সাথে জোহর কিংবা আসরের নামাজ পড়বে আর নিয়তের পর নামাজ জাতীয় নয় এমন কোনো কাজে লিপ্ত না হয়, কিন্তু সে যখন নামাজের স্থানে পৌঁছালো তখন তার নিয়তের ইস্তেহজার হলো না, তাহলে এই নিয়ত তার নামাজ জায়েজ হয়ে যাবে। এই ছিল ইবাদতের অর্থ। আমি আরো সহজ করে বলি, যেমন ধরেন আপনি জোহরের নামাজের সময় জোহরের নামাজের জন্য অজু করলেন এবং অজু করার সময় জোহরের নামাজের নিয়ত করে অজুটা করলেন, কিন্তু নামাজে যখন দাঁড়াইছেন তখন আর জোহরের নামাজের নিয়তটা আপনার মাথায় ছিল না। তো এখন বলতেছে যে এই যে আপনার মাথায় জোহরের নামাজের নিয়ত ছিল না, তাহলে আপনার এই নামাজটা কি হবে নাকি হবে না? বলতেছে হয়ে যাবে। শর্ত আছে, শর্ত হচ্ছে আপনি যখন উজু করছেন তখন তো নামাজের নিয়ত করছেন, পাশাপাশি উজুর পর থেকে নিয়ে নামাজে আসার আগ পর্যন্ত নামাজ বিরোধী কোনো কাজ করা যাবে না। নিয়ত বিরোধী নামাজের মানে মাঝখানে অন্য কোনো কাজ করা যাবে না, সরাসরি নামাজে চলে আসতে হবে, তাহলে হবে আর কি, অন্যথায় হবে না। তো বলতেছে এই বর্ণনাটা ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ থেকেও রয়েছে, মানে এটা খুলাসা কিতাবের মধ্যে এটাই আছে। আর ওয়াফিত তাজনিসের মধ্যে আছে আর কি, ওয়াফিত তাজনিসি ইদা তাওয়াজ্জা ফি মানজিলিহি লিইউসাল্লি আয-যুহরা সুম্মা হাযারা মাসজিদ ওয়াফতাহা আস-সালাতা বিতিলকা নিয়তি فإن لم يشتغل بعمل آخر يكفيه هذا. هكذا قال محمد رحمه الله في الرقيات لأن النية المتقدمة على الشروع تبقى إلى وقت الشروع حكما كما في الصوم إذا لم يبدلها بغيرها. وعند محمد بن سلمة إن كان عند الشروع بحيث لو سئل أي صلاة تصلي فيجيب على البداهة من غير تفكر فهي نية تامة ولا يحتاج إلى التأمل لا تجوز. আচ্ছা, এখানে বলতেছে যে আরেকটা কিতাব যেটা বলতে তাজনিস একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে যে যখন কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ার জন্য নিজের বাড়িতে অজু করছে, তো অজু করার পর মসজিদে উপস্থিত হয়েছে, তো ওই নিয়তেই সে নামাজ পড়া শুরু করে দিল এবং অন্য কোনো কাজে লিপ্ত হয় নাই, তবে ওই নিয়ত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আগের কথাটাই আর কি এই কিতাবের ভিতরে আবার লেখা আছে, এটাই আর কি মুসান্নিফ পড়লেন, অর্থাৎ ওই নিয়তে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। অনুরূপভাবে ইমাম মুহাম্মদের একটা কিতাব আছে রুকিয়াত নামে, ওই কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে। কারণ বলতেছে, কারণ হচ্ছে যে নামাজের শুরুর জন্য অগ্রিম নিয়ত এটা শরীয়তের হুকমান, এটা হচ্ছে মানে বিদ্যমান থাকে আর কি, অগ্রিম নিয়তটা যেমনটি রোজার ক্ষেত্রে হয়ে থাকে, যতক্ষণ না নিয়ত দ্বারা অন্য আরেক নিয়ত দ্বারা পরিবর্তন করা হয়। মুহাম্মদ ইবনে সালামা থেকে বর্ণিত হয়েছে, যদি নামাজ শুরু করার সময় এমন অবস্থায় থাকে যে তুমি কোন নামাজ পড়বে এই সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে চিন্তা ভাবনা ছাড়াই তাৎক্ষণিক জবাব দিতে পারে, তাহলে তা পূর্ণ নিয়ত হিসেবে গণ্য হবে। আর যদি সে জবাব দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হয়, চিন্তা ভাবনার মুখাপেক্ষী হতে হয়, তাহলে লা তাজুজ, তাহলে নামাজ কি হবে না, জায়েজ হবে না। এখানে একটা মাসলা বলছে আর কি, এটা একটা মুতলাক মাসলা এবং এটা মুফতাবিহি কওল, এটা খুব ভালো করে সবাই মনে রাখবেন যে আপনি নামাজে দাঁড়াইছেন, হ্যাঁ, এখন আপনি আসলে কোন নামাজ পড়তেছেন এটা আপনার মাথায় নাই, এখন বলতেছে আপনাকে তাৎক্ষণিক জিজ্ঞাসা করা হবে যে আপনি কিসের নামাজ পড়তেছেন,
জিজ্ঞাসা করার পর যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে ধরা হবে যে আপনার নামাজের নিয়ত আপনি করছেন এবং আপনি যে ওই মানে নিয়ত করবেন ওই নিয়ত অনুযায়ী আপনার নামাজটা হয়ে যাবে। আর যদি পরিস্থিতি এমন হয় যে আপনি তাৎক্ষণিক উত্তর দিতে পারতেছেন না, বরং ভুল হয়ে গেছে, উত্তর দিতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি কি করবেন না, মানে আপনার নামাজটা হবে না। কারণ আপনি যেহেতু তাৎক্ষণিক উত্তর দিতে পারতেছেন না, এই জন্য আপনার নামাজটা জায়েজ হবে না। বুঝতে পারছেন? এরপরে ফাতহুল কদিরে একটা মাসলা আছে, এটা বলতেছে যে ওয়াফি ফাতহিল কদিরি ফাকদ শারাতু আদামা মা লাইসা মিন জিনসিস সালাতি লিসিহাতি তিলকা নিয়তি মা তাসরিহিহিম বিআন্নাহা সহিহাতুন মা'আল ইলমি بأنه يتخلل بينها وبين الشروع المشي إلى مقام الصلاة وهو ليس من جنسها فلا بد من كون المراد بما ليس من جنسها ما يدل على الإعراض بخلاف ما لو اشتغل بكلام أو أكل أو تقول رد المشي إليها من أفعالها غير قاطع للنية। তো এখানে বলতেছে যে ফাতহুল কদিরের মধ্যে আছে যে মাশায়েখ কেরাম অগ্রবর্তী নিয়ত শুদ্ধ হওয়ার জন্য নামাজ পরিপন্থী কোনো বিষয় না থাকার শর্ত আরোপ করেছেন। এই কথাটা কোথায় আছে? ফাতহুল কদিরের মধ্যে আছে। তো তাদের সুস্পষ্ট করা সত্ত্বেও যে নিয়ত সহি হয়ে যাবে, অথচ জানা কথা যে নামাজের স্থান পর্যন্ত হেঁটে যাওয়া কর্মটি নিয়ত এবং নামাজ শুরু করার মাঝে বিদ্যমান আর কি প্রবিষ্ট হয়ে গেছে। তো বলতেছে এই হাঁটা এটা নামাজ জাতীয় জিনিস নয়। বলতেছে তাহলে তো এখানে প্রশ্ন জাগে যে হাঁটা যেহেতু নামাজ জাতীয় জিনিস নয়, তাহলে তো তার নামাজটা না হওয়ার কথা, তাই না? কারণ এটা তো নামাজের বাহিরের অন্তর্ভুক্ত বিষয়। তো বলতেছে এখানে এই মা লাইসা মিন জিনসিহা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সকল কর্মকাণ্ড যা নামাজ থেকে বিমুখ হওয়াকে বোঝায়। এখন অজু করে আপনি নামাজে যাইতেছেন, এখানে হাঁটা হেঁটেই তো আপনি মসজিদে যাবেন, তাই না? এখন হাঁটাটা তো নামাজ থেকে বিমুখ হওয়া বোঝায় না, বরং আপনি নামাজে যাচ্ছেন এটা বোঝায়। এই জন্য এটা কোনো সমস্যা নাই। অ্যান্ড ব্যতিক্রম স্রোত হচ্ছে যদি ওই ব্যক্তি নামাজের নিয়ত করার পরে লোকজনের সাথে আলাপ কথাবার্তায় লিপ্ত হয় কিংবা খাবার ইত্যাদিতে মশগুল হয়ে যায়, হ্যাঁ, বলতেছে তাহলে সেটা ধর্তব্য হবে না, হ্যাঁ, এবং এটা আপনার নামাজের জিন্স থেকে গণ্য করা হবে না। বলতেছে এই ক্ষেত্রে আমরা বলবো যে নামাজের দিকে হেঁটে যাওয়াকে আফআলে নামাজের মধ্যে গণ্য করা হয়েছে, গয়রু কাতিইন লিন-নিয়ত, যেটা নামাজকে বা নিয়তকে কর্তনকারী না। ঠিক আছে, এটা এবং যেহেতু এটা আপনার নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়, নামাজের বিরোধী বিষয় না, হ্যাঁ, কারণ সে হেঁটেই তো নামাজে যাবে, না হেঁটে তো আর মসজিদে যেতে পারবে না। আচ্ছা, এরপরে দেখেন খুলাসা কিতাবের ভিতরে আরেকটা মাসলা বলছে, এটা এখানে বলতেছে, এবার ওটা আগে পড়ি। وفي الخلاصة أجمع أصحابنا أن الأفضل أن تكون مقارنة للشروع ولا يكون شارعا بنية متأخرة لأن ما مضى لا يقع عبادة لعدم النية فكذا الباقي لعدم التجزي. ونقل ابن وهبان اختلافا بين المشايخ خارجا عن المذهب موافقا لما نقل عن الكرخي من جواز التأخير عن التحريمة، فقيل إلى الثناء وقيل إلى التعوذ وقيل إلى الركوع وقيل إلى الرفع والكل ضعيف، والمعتمد أنه لا بد من القران حقيقة أو حكما، وفي الجوهرة ولا معتبر بقول الكرخي، وأما النية في الوضوء فقال في الجوهرة إن محلها عند غسل الوجه. আচ্ছা দেখেন, এখানে একটা মাসলা বলছে, এবার থোড়া ধরেন যে খুলাসা কিতাবের মধ্যে আছে যে আমাদের আইম্মে আহনাফ ওনারা একটা মাসলা ঐক্যমত পোষণ করছেন। সে মাসলাটা কি? যে উত্তম হচ্ছে নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে নিয়তটাকে সংযুক্ত করা, নিয়তকে একসাথে করে ফেলা আর কি। তো নামাজ শুরু করার পর বিলম্বিত নিয়ত দ্বারা নামাজ বিলম্বে যদি সে নিয়ত করে তাহলে সেটাকে নামাজ শুরুকারী বলে এটা গণ্য হবে না সে, অর্থাৎ নামাজ শুরু করাটা কি হবে না, সহিহ হবে না যদি নিয়তকে বিলম্ব করে। রুকুতে গিয়ে আপনি নিয়ত করছেন, তাহলে এটা হবে না। কারণ হচ্ছে নিয়তের পূর্বে নামাজের যেই মানে কর্মসমূহ আদায় করা হয়েছে তা নিয়ত না হওয়ার কারণে ইবাদতের অন্তর্ভুক্ত হয়নি। আর এভাবে এই পরবর্তী কর্মসমূহ যেগুলো মানে পরে করা হয়েছে এগুলোও ইবাদত হবে না।
কারণ কি, যেহেতু নিয়তই করা হয় নাই, আর নামাজ এটা তাজাজ্জুজ বা ভাগ বন্টনকে কবুল করে না। তো আল্লামা ইবনে ওয়াহবান রহমতুল্লাহ আলাইহি মাসলার মধ্যে বলছেন যে হানাফি মাশায়েখের মধ্যে ইখতিলাফ বর্ণনা করছেন, যে হানাফি মাশায়েখরাম ইখতিলাফ করেছেন। উনি বলতেছেন যে ইখতিলাফ থেকে খারেজ আর কি, অর্থাৎ উনি হানাফি মাশায়েখরাম এই মাসালায় কোনো ইখতিলাফ নাই এটা বলছেন। আর ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে নামাজ ব্যক্তির মুয়াফিক অর্থাৎ নামাজ তাহরিমা থেকে নিয়তের বিলম্ব হওয়া জায়েজ আছে। নামাজের যে তাহরিমা আছে আল্লাহু আকবার, এটা থেকে কিছুটা বিলম্ব হওয়া জায়েজ আছে, উনি এটা বলছেন আর কি। এখন কতটুকু বিলম্ব হওয়া, এই ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলছেন। কেউ কেউ বলছেন যে ইলার রুকু রুকু পর্যন্ত, আবার কেউ কেউ বলছেন যে রুকু থেকে উঠে কিয়াম করা পর্যন্ত। মুসান্নাফ বলতেছেন এই সবগুলো মতেই খুব দুর্বল আর কি, বুঝতে পারছেন? এই সবগুলো মতেই খুব দুর্বল। দেখেন নিচের দিকে মুসান্নাফ বলছেন যে ওয়াল কুল্লু দাঈফুন, এই সবগুলো মতেই দুর্বল। নির্ভরযোগ্য মত হচ্ছে যে হাকিকি বা হুকমি যেভাবে হোক না কেন নিয়তকে তাহরিমার সাথে যুক্ত করা আবশ্যক, যেমনটি ইতিপূর্বে আমরা বলেছি। আল জাওহারাতুন নাইয়ারা কিতাবের মধ্যে আছে যে এই মাসলায় ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির অভিমত গ্রহণযোগ্য নয়। আর উজুর মধ্যে নিয়ত প্রসঙ্গে জাওহারার মধ্যে আছে যে সেটার মহল হচ্ছে চেহারা দ্রুত করার সময়, অর্থাৎ অজুতে নিয়তটা হবে কখন? চেহারা দ্রুত করার সময়। এখন অজুর শুরুই করেন নাই, এর আগেই যদি নামাজের নিয়ত করে ফেলেন তো সেটা গ্রহণযোগ্য না। হাতের কবজি টবজি দিয়ে যখন চেহারাটা ধৌত করবেন তখন গ্রহণ করা হবে যে আপনি নামাজের নিয়ত করছেন, এবং ওই নিয়ত দিয়ে নামাজ পড়তে পারবেন যদি মাঝখানে কোনো এই বিরোধী কোনো কাজ না করে থাকেন। আচ্ছা, তারপরে দেখেন ওয়ায়ামবাগি আন তাকুনা ফি আউওয়ালিস সুনানি عند غسل اليدين إلى الرسغين لينال ثواب السنن المتقدمة على غسل الوجه، وقالوا الغسل كالوضوء، وفي التيمم ينوي عند الوضع على الصعيد، ولم أر وقت نية الإمامة للثواب، وينبغي أن تكون وقت اقتداء أحد به لا قبله، كما أنه ينبغي أن تكون وقت نية الجماعة أول صلاة المأموم وإن كان في أثناء صلاة الإمام لهذا الثوب। এখানে বলতেছে উচিত হচ্ছে যে নিয়ত এটা সুন্নত সমূহের পূর্বে হবে, যখন উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া হবে, যেন মুখমণ্ডল ধোয়ার পূর্বেই সুন্নত সমূহের সব অর্জন করা যায়। এখন মুখমণ্ডল যদি আগে তো বলছে যে মুখমণ্ডল ধোয়ার আগে, বলতেছে যে না, মুখমণ্ডল ধোয়ার আগে এটা ঠিক না, বরং হাত ধৌত করার আগে নিয়তটা করা আর কি, তাহলে অজুর সবটা পরিপূর্ণ পাওয়া যাবে আর কি। সুন্নত শুরু করার আগে আর কি। এখন হাত ধৌত করা কবজি পর্যন্ত অজুর মধ্যে, এটা তো সুন্নতের অন্তর্ভুক্ত, তাই না? এটাই বলছে যে এটাই হচ্ছে উচিত এবং এটা করাটাই বেটার। মাশায়েখ কেরাম বলছেন যে সুন্নত সমূহের ক্ষেত্রে গোসলের নিয়তের হুকুমও ওযুর মতোই, আর তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত করবে মাটির উপর হাত রাখার সময়। আর সওয়াব লাভের জন্য ইমামতের নিয়তের সময় মানে সওয়াব লাভের জন্য ইমামতের নিয়ত কখন করবে, মুসান্নিফ বলতেছেন যে এই মাসলাটা আমার চোখে তেমন পড়ে নাই, এটা আমার কাছে স্পষ্ট না। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে মুফতাবিহি কওল হচ্ছে মানে অনেকে বলছেন একামতের শুরুতে, অনেকে বলছেন তাকবীর তাহরিমা বাঁধার শুরুতে আস্তে করে নিয়ত করে নিবে। এখানে বলছে যে কেউ তার পিছনে ইক্তিদা করার সময় নিয়ত করা, উনি বলছেন সমীচীন হলো, এর পূর্বে নয়, যেমনটি উচিত হচ্ছে জামাতের নিয়তের সময় মুক্তাদির নামাজের পূর্বে, যদিও তা ইমামের নামাজের ভিতরে হোক। বলতেছে এটা হচ্ছে সওয়াবের লাভের দিক থেকে আর কি। এরপর বলতেছে ওয়া আম্মা লিসিহাতিল ইক্তিদা বিল ইমাম ফাকালা ফি ফাতহিল কদির ওয়াল আফজালু আন ইয়ানওয়ি আল ইক্তিদা ইনদা ইফতিতাহিল ইমাম ফাইন্নাহু হিনা ওয়াকাফা আলিমান বিআন্নাহু লাম ইয়াশরা'
জাজা وإنما هذا على ظن أنه شرع ولم يشرع اختلف فيه قيل لا يجوز বলতেছে পক্ষান্তরে ইমামের নামাজ শুরু করার সময় আচ্ছা বলছে পক্ষান্তরে ইমামের পিছনে ইক্তেদার শুদ্ধতা প্রসঙ্গে ফাথুল কদিরে বলা হয়েছে যে উত্তম হচ্ছে ইক্তেদার নিয়ত করবে ইমামের নামাজ শুরু করার সময়, যেটা একটু আগে আমি বললাম যে ইক্তেদা করবে কখন, ইমামের নামাজ শুরু করার সময়। সুতরাং কেউ যদি ইক্তেদার নিয়ত করে ইমামের দাঁড়ানোর সময়, এমত অবস্থা যে ইমামের নামাজ শুরু না করার বিষয়টি তার জানা, তবে বলছে সেটা জায়েজ হবে। আর যদি ইক্তেদার নিয়ত করে এই ধারণার শিকার হয়ে যে ইমাম নামাজ শুরু করেছেন অথচ তিনি নামাজ শুরু করেননি, তবে এক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন এটি জায়েজ হবে, কেউ বলেছেন জায়েজ হবে না। অর্থাৎ ইক্তেদার নিয়ত করছে এই ধারণা করে যে ইমাম নামাজ শুরু করেছেন অথচ ইমাম নামাজ শুরুই করে নাই, তো ইমাম নামাজ শুরু করলেন না, আপনি ইক্তেদার নিয়ত করবেন। ইমাম নামাজে শুরু করেন, আপনি আগে ইক্তেদার নিয়ত করে বসে আছেন। কেউ বলছে জায়েজ হবে, কেউ বলছে জায়েজ হবে না। আচ্ছা, এরপরের অংশ দেখেন। وأما نية التقرب لصيرورة الماء مستعملا فوقتها عند الاغتراف، وأما وقتها في الزكاة فقال في الهداية ولا يجوز أداء الزكاة إلا بنية مقارنة للأداء أو مقارنة لعزل مقدار ما وجب، لأن الزكاة عبادة فكانت من شرطها النية والأصل فيها الاقتران، إلا أن الدفع يتفرق فاكتفي بوجودها حالة العزل تيسيرا كتقديم النية في الصوم انتهى। আচ্ছা, এখানে বলতেছে যে মায়ে মুস্তামাল হওয়ার জন্য পূর্বতের নিয়তটি, মানে নিয়তের ওয়াক্ত কখন, বলছে নিয়তটির ওয়াক্ত হলো ওযুর জন্য অঞ্জলি ভরে পানি গ্রহণের সময়। ওযুর জন্য যখন উভয় হাত ভরে পানি নেবেন তখন নিয়ত করলে এটা মায়া মুস্তামালের অধীনে হবে আর কি। পক্ষান্তরে জাকাতের ক্ষেত্রে নিয়ত প্রসঙ্গে হেদায়া কিতাবের মধ্যে আছে যে জাকাত আদায় করা জায়েজ হবে না, তবে এমন নিয়তের মাধ্যমে শুদ্ধ হবে যা আদায় করার সাথে সংযুক্ত হবে। আদায় করার সময় নিয়ত করতে হবে, আপনি আদায় করবেন 6 মাস পরে, আপনি এখনই নিয়ত করে রাখছেন, বলতেছে এরকম হলে চলবে না। অথবা ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ অন্য মাল থেকে পৃথক করার সময় সংযুক্ত হতে হবে। অথবা আরেকটা সূরত আছে, আপনি যখন জাকাতের মালটা পৃথক করবেন তখনই নিয়ত করতে হবে। এই দুইটা সূরত আছে আর কি। কারণ জাকাত হলো ইবাদত, আর ইবাদত শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি শর্ত, বুঝতে পারছেন? আর নিয়তের ক্ষেত্রে আসল হলো নিয়তকৃত কর্মের সাথে তা যুক্ত হওয়া, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াকাদ জাওয়াজু তাকদিম আলাল আদা লাকিন ইনদাল আজলি ওয়া হাল তাজুজু বিনিয়াতিন মুতাআখিরাতিন আল আদা فقال في شرح المجمع لو دفعها بلا نية ثم نوى بعده فإن كان المال قائما في يد الفقير جاز وإلا فلا، وأما صدقة الفطر فكالزكاة نية ومصرفا، فقالوا إلا الذمية فإنه مصرف للفطر دون الزكاة। আচ্ছা, এখানে বলতেছে যে যেহেতু জাকাত পর্যায়ক্রমে পৃথক পৃথক সময়ে প্রদান করা হয়ে থাকে, এই জন্য ওয়াজিব পরিমাণ মালকে পৃথক করার সময় নিয়তের বিদ্যমানতাটাই যথেষ্ট হবে। জাকাত তো দেখা গেছে আস্তে আস্তে আবশ্যক হয়, আজকে সম্পদ পাইছেন, সবকিছু শর্ত হয়েছে, আজকে আবশ্যক হয়েছে, আবার অনেকদিন পরে আবশ্যক হবে, বলতেছে এই জন্য উচিত হচ্ছে যে মালটাকে যখন পৃথক রাখবেন জাকাতের মালটাকে, তখনই নিয়ত করবেন যে এটা জাকাতের মাল, আমি গরিব মিসকিনকে দিব। বলতেছে সহজতার জন্য রোজার নিয়তকে অগ্রবর্তী করার নেই। রোজার ক্ষেত্রে আমরা যেমন নাকি আগেই নিয়ত করে রাখি, কারণ অনেক সময় রোজা রাখার সময় মনে থাকে না, এই জন্য আগে রাত্রে নিয়ত করে রাখি যে আগামীকাল সেহরি খেয়ে রোজা রাখবো, এটাই কিন্তু নিয়ত। বেশ, তো জাকাতের ক্ষেত্রেও আমরা এটা করব আর কি, এটাই বলছি।
সহজতার জন্য আমরা এটা করতে পারি। আর সদকায়ে ফিতর তো নিয়ত এবং মাসরাফের বিবেচনায় সেটা যাকাতের মতোই। আর বলতেছে কিন্তু জিম্মি যে আছে সে সদকায়ে ফিতরের মাসরাফ কিন্তু যাকাতের মাসরাফ সে নয়। বুঝতে পারছেন? জিম্মি যে আছে বলতেছে সে সদকায়ে ফিতরের মাসরাফ কিন্তু যাকাতের মাসরাফ নয়। তবে এটা একটা মত আর কি। আবার কারো কাছে জিম্মি সে সদকায়ে ফিতরের মাসরাফও না, আবার যাকাতের মাসরাফও না। বুঝতে পারছেন? এটাও আছে আর কি কোনো কোনো কিতাবে। এরপর নিচে দেখেন وأما الصوم فلا يخلو إما أن يكون فرضا أو نفلا فإن كان فرضا فلا يخلو إما أن يكون أداء رمضان أو غيره فإن كان أداء رمضان جاز نية متقدمة من غروب الشمس بمقارنة وهو الأصل وبمتأخرة عن الشروع إلى ما قبل نصف النهار الشرعي عن تيسير على الصائمين وإن كان غير أداء رمضان من قضاء أو نذر أو كفارة فيجوز بنية متقدمة من غروب الشمس إلى طلوع الفجر ويجوز بنية مقارنة দেখেন ويجوز بنية متقارنة وهو الأصل وبمتأخرة عن الشروع إلى ما قبل نصف النهار الشرعي تيسيرا على الصائمين وإن كان غير أداء رمضان من قضاء أو نذر أو كفارة فيجوز بنية متقدمة من غروب الشمس إلى طلوع الفجر ويجوز بنية مقارنة لطلوع الفجر لأن الأصل القران كما في فتوى قاضي خان وإن كان نفلا فرمضان أداء وأما الحج فالنية فيه سابقة على الأداء عند الإحرام وهو النية عند التلبية أو ما يقوم مقامها من سوق الهدي فلا يمكن فيه القران والتأخير لأنه لا تصح أفعاله إلا إذا تقدم الإحرام وهو ركن فيه أو شرط على قولين. فائدة هل تصح نية عبادة وهي في عبادة أخرى؟ قال في القنية نوى في صلاة مكتوبة أو نافلة الصوم تصح نيته ولا تفسد صلاته انتهى. আচ্ছা, ফায়দা সহ সবটাই পড়ে ফেললাম, এখন তর্জমাটা ভালো করে ধরেন। আর কি এখানে বলতেছে দেখেন, রোজার বিষয়টা বলতেছে যে রোজা তো এটা এই বিষয় থেকে মুক্ত হবে না যে হয়তো ফরজের রোজার নিয়ত একসাথে করবে অথবা নফল হবে। যদি ফরজ হয়ে থাকে হয়তো রমজানের আদা রোজা হবে অথবা গায়রে রমজানের আদা হবে। সুতরাং যদি রমজানের আদা অথবা ওয়াক্তিয়া রোজা হয়ে থাকে তবে বিগত দিনের সূর্য ডুবার থেকে পূর্ণ রাত অথবা সুবহ সাদেকের সাথে সাথে মানে যেটা হচ্ছে আসল নিয়ত আর কি করার দ্বারা জায়েজ হবে এবং সুবহ সাদেকের পর শরঈ দিবসের অর্ধ সময়ের পূর্ব পর্যন্ত বিলম্বিত নিয়ত দ্বারা রোজা সহিহ হয়ে যাবে। তো বলতেছে রোজাদারের উপর সহজ করার্থে আর কি। পক্ষান্তরে যদি রমজানের ওয়াক্তিয়া রোজার গায়ের হয়, যেমন কাজা রোজা, কাফারা রোজা, মান্নতের রোজা, তাহলে এক্ষেত্রে বিগত দিনের সূর্যাস্ত থেকে ফজর তথা সুবহ সাদিক উদিত হওয়া পর্যন্ত নিয়তে মুকদ্দম দ্বারা রোজা সহিহ হয়ে যাবে এবং সুবহ সাদেকের মুত্তাসিল মিলিত হওয়ার সাথে এটাও জায়েজ হয়ে যাবে, কেননা সুবহ সাদেকের সাথে মুত্তাসিল হওয়া হলো আসল। বুঝতে পারছেন? নিয়তগুলা কেমনে করতে হবে এটা আর কি বর্ণনা করতেছে, যেমনটি ফতুয়া কাজী খানের মধ্যে আছে। আর যদি নফল রোজা হয়ে থাকে তবে তা রমজানের ওয়াক্তিয়া রোজার নেয়, ওয়াক্তিয়া রোজার যে হুকুম নফল রোজার সেই হুকুম। আর হজ এতে নিয়তটি আদায়ের উপর মুকদ্দম হয়ে থাকে ইহরাম বাঁধার সময়, আর তা হলো তালবিয়া বা এর স্থলাভিষিক্ত, যেমন হাদি হাঁকানোর সময় নিয়ত করা। আর এক্ষেত্রে সংযুক্ত করা এবং বিলম্ব করা এটা সম্ভব নয়, এটা এক্ষেত্রে গ্রহণযোগ্য না আর কি, কেননা এহরাম মুকদ্দম হওয়া ছাড়া হজের কার্যক্রম শুদ্ধ হবে না। আর এক মত অনুযায়ী এটি হলো তার রুকুন অথবা আরেক মত অনুসারে এটা শর্ত।
তো ওই অবস্থায় কোনো ইবাদতের নিয়ত করা জায়েজ আছে যে অবস্থায় অন্য ইবাদতে লিপ্ত? ফায়দা বলতেছে যে একটা ইবাদতে আপনি লিপ্ত আছেন, এই অবস্থায় আরেকটা ইবাদতের নিয়ত করা কি জায়েজ আছে? বলতেছে কুনিয়া নামক কিতাবের মধ্যে আছে যে কেউ ফরজ বা নফল রোজার নিয়ত করলে সেটা সহি হয়ে যাবে, এতে তার নামাজ নষ্ট হবে না। বুঝতে পারছেন? মানে এক নামাজের ভিতরে যদি আরেক নামাজের নিয়ত করা হয়, হুম, বা একটা ইবাদতের মধ্যে লিপ্ত আছে, সেক্ষেত্রে আরেকটা নিম্ন পর্যায়ে যদি যায় তাহলে সেটা সহি হবে আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি নিয়ত উপর পর্যায়ের করে তখন নিম্ন পর্যায়ের দ্বারা ওটা আদায় হয়ে যাবে, আর যদি নিম্ন পর্যায়ের নিয়ত করে তাহলে এর থেকে উপর পর্যায়ের দিকে যেতে পারবে না। এই হচ্ছে বিষয় আর কি। তো নিয়ত সম্পর্কিত এই মাসলাগুলোই ছিল। এক এক নিয়তে দুই সাথে এক নিয়ত করা যাবে কিনা, এক নিয়ত করে দুই ইবাদত আদায় করা যাবে কিনা, হ্যাঁ, এই সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করলো। এরপরে এখানে আরো সামনে বিস্তারিত আসবে নতুন অধ্যায়, হুম, সেখানে বলবে আপনার নিয়তটা বাকি থাকা শর্ত কিনা। যেমন আপনি নামাজের শুরুতে নিয়ত করছেন, এখন পূর্ণ সময় ধরে কি নিয়তকে বাকি রাখা লাগবে কিনা। যেমন নামাজের শুরুতে আপনি নিয়ত করছেন ফজরের নামাজ পড়তেছেন, এখন ফজরের নামাজ 2 রাকাত, এই 2 রাকাত পূর্ণ সময় কি আপনার নিয়ত মনে মনে মাথায় রাখা লাগবে যে আমি ফজরের নিয়ত করতেছি, এরকম বাকি থাকা শর্ত কিনা, নিয়তকে বাঁকা রাখা এটা শর্ত কিনা, এই সম্পর্কে আলোচনা সামনে আসবে। আচ্ছা, এবার আমরা বহুস ফিক আজহার থেকে একটু ধরি, সময় 10টা বেজে গেছে। আল্লাহু আকবার। তো বহুস ফি কাজায়া আমাদের নতুন একটা অধ্যায়, আমরা আজকে জানবো এই অধ্যায় সম্পর্কে। সেই নতুন অধ্যায়টা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সময় শরীয়তের পক্ষ থেকে বিভিন্ন হদ আমাদের উপর থাকে এবং ওই সমস্ত হদের কারণে বিভিন্ন অঙ্গ কর্তন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত অঙ্গ কর্তন করলে পুনরায় যদি কেউ চায় তার অঙ্গটাকে জোড়া লাগিয়ে নিবে, তাহলে এটা সে পারবে কিনা। বুঝতে পারছেন? এই সম্পর্কে একটা সুন্দর আলোচনা আছে, আমরা কিতাব থেকে ধরি। এই বহসের নাম হচ্ছে জিরাআতু উস্তুসিলা ফি হাদ্দিন আও কিসাসিন, 9 নাম্বার প্রবন্ধ। দেখি একটু খুঁজে বের করি। তেরো নাম্বারে চলে গেছি, আচ্ছা আরো পিছনে। কত? 12 নম্বর।
11 নম্বর, 10, এই যে এই অধ্যায় সিরাআতু আযবিন উস্তুসিলা ফি হাদ্দিন আও কিসাসিন, অর্থাৎ অর্থ হচ্ছে যে শাস্তি স্বরূপ কোনো অঙ্গ যদি কর্তন করা হয় তাহলে সেটাকে প্রতিস্থাপন করা, সেটার কি বিধান আসলে, এটা কি শরীয়তে জায়েজ কিনা, এ সম্পর্কে কিছু মাসলা মাসাইল এখানে বলবে আর কি। শুরুতেই এখানে বলতেছে যে এই প্রবন্ধটা ইসলামী ফিকহ একাডেমির 6ষ্ঠ অধিবেশন এটা উত্থাপন করা হয় সৌদি আরবের জেদ্দায় 1410 হিজরি সনে 1990 খ্রিস্টাব্দে আর কি এটা সেমিনারটা অনুষ্ঠিত হয়েছিল। তারপরে এখানে কিছু ভূমিকা দিবে, মুকদ্দমা দিবে। এখানে বলবে আর কি যে বর্তমান যুগে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনো অঙ্গ জোড়া লাগানো, প্রতিস্থাপন, হ্যাঁ, যে বিগত যুগে এটা কল্পনার বাহিরে ছিল, কিন্তু বর্তমানে এটা একটা ইজি একটা বিষয় হয়ে গেছে, এবং তাই এটা এটা একটা নব উদ্ভূত বা নতুন নতুন মাসলা বলা চলে আর কি। বুঝতে পারছেন? তো এই জন্য এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করাটা খুব জরুরি হয়ে দাঁড়াইছে। তো এখানে উনি আলোচ্য বিষয়ের সার নির্যাস প্রথমে বলবেন, নিকাতুল বাহাস, বাহসের সার নির্যাস। প্রথমে উনি বলতেছে যে যদি কোনো ব্যক্তি অন্য কারোর উপর জুলুম করে, হ্যাঁ, আর এটার কারণে তার অঙ্গহানি ঘটে, কোনো ব্যক্তি আপনার উপর জুলুম করলো, জুলুম করার কারণে আপনার একটা হাত কেটে গেল বা আপনার একটা হাতের আঙ্গুল পড়ে গেল, এখন শাস্তি স্বরূপ ধরেন কিসাস আপনার উপর আবশ্যক হলো। তো কিসাস এটা প্রয়োগ করার আগেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজের সে অঙ্গটি স্বস্থানে প্রতিস্থাপন করে না, তাহলে তার এই জোড়া লাগানোর ফলে জরিমানার শাস্তি আসবে কিনা, বা কিসাস যেটা প্রতিশোধ নেওয়ার পর যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজের অঙ্গটি জোড়া লাগিয়ে নেয় তাহলে কিসাস কিংবা জরিমানা আসবে কিনা এতে, বা এটার কোনো প্রভাব আছে কিনা। তো এই মাসলাটাই আর কি, মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিজের অঙ্গ জোড়া লাগানো নামে আর কি উনি বলছেন। ঠিক আছে, এখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজের অঙ্গ জোড়ালো লাগানো নামে এই মাসলাটাকে অভিহিত করছেন। তো এইটা আসলে জায়েজ কিনা এটাই বলতেছে। এটা হচ্ছে প্রথম আলোচনার পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট ছিল যে যদি কিসাসের বিধানের আলোকে অন্যায়কারী বা দোষী ব্যক্তির অঙ্গটি কেটে দেওয়া হয় তাহলে তার জন্য এটা বৈধ হবে কিনা যে সে সার্জারি কিংবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে সেই অঙ্গটি আপন স্থানে লাগিয়ে দিবে। আগেরটা ছিল আপনার বিধান তার উপর আসার আগেই সে একটা অঙ্গ লাগাইছে আর কি। ঠিক আছে, এরপরটা হচ্ছে তার মানে শাস্তি দেওয়ার পরে লাগাইছে, বা অঙ্গ জোড়া লাগানোর কারণে এক্ষেত্রে তার উপর কিসাসের যে হুকুম জারি কি বাতিল হয়ে যাবে কিনা, এই বিষয়গুলো জানতে চাইছি। এখন যদি কোনো ব্যক্তি সার্জারির মাধ্যমে নিজের কর্তৃত অঙ্গ স্বস্থানে লাগিয়ে নেয়, তার সেই অঙ্গটি শরীয়তের হদ বা শাস্তির মাধ্যমে কাটা হোক কিংবা কিসাসের মাধ্যমে কাটা হোক কিংবা অন্য যে কোনো কারণেই এটা বিচ্ছিন্ন হোক না কেন, তো জানার বিষয় হচ্ছে ওই অঙ্গটিকে পবিত্র সাব্যস্ত হবে কিনা, যে অঙ্গটা লাগানো হবে ওটা কি পবিত্র কিনা, বা ওইটা পবিত্র না হলে এটা কেমনে পবিত্র করা যায়। তো প্রথম যে মাসলাটা ছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিজের অঙ্গ প্রতিস্থাপন করা, একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে নিজের অঙ্গটা প্রতিস্থাপন করছে। তো মুসান্নেফ বলতেছেন যে আমার জানা মতে এই বিষয়ে সর্বপ্রথম প্রশ্ন করা হয় এবং যিনি সর্বপ্রথম এই বিষয়ে ফতোয়া দেন তিনি হচ্ছেন ইমাম দারুল হিজরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাই। ওনার একটা কিতাব আছে মুদাওয়ানাতুল কুবরা, এখানে আছে
ফাকাদ জাআ ফিল মুদাওয়ানাতিল কুবরা, এই মুদাওয়ানাতুল কুবরা কিতাবের মধ্যে ওনার এই ইবারতটা আসছে আর কি। ওখানে উনি এই বিষয়টাকে একটু স্পষ্ট করে বলছেন, যে ওখানে বলা হয়েছে যে ইবারতের অর্থটা এরকম আর কি, যে কুলতু, আমি প্রশ্ন করলাম যে এই বিষয়ে আপনার অভিমত কি, যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি অন্য কারো উভয় কান কেটে ফেলে, অথবা যার কান কাটা হয়েছে সে ব্যক্তি যদি পুনরায় কান দুটি স্বস্থানে লাগিয়ে নেয় এবং কান দুটি যদি মানে তার আপন জায়গাতে স্থির হয়ে যায়, কিংবা যদি কোনো ব্যক্তির অপর ব্যক্তির দাঁত ভেঙে ফেলে তারপর সেই ব্যক্তি নিজের দাঁত স্বস্থানে লাগিয়ে নেয় এবং তা স্থায়ী হয়ে যায়, তাহলে বলতেছে এই অবস্থায় কান কর্তনকারী অথবা দাঁত উৎপাটকের উপর কি শরীয়ী কিসাস জারি হবে কিনা। ইবনে কাসিম বলেন, আমি শুনেছি যে তিনি ইমাম এর কাছে বিষয় প্রশ্ন করে, আচ্ছা, ইমাম মালিক রহমতুল্লাহর প্রশ্নের কোনো জবাব দেননি। অতঃপর তিনি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহর কাছ থেকে আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে দাঁত ভেঙে ফেললে তাতে কিসাস হবে, যদিও পুনরায় তার স্থানে স্বস্থানে আর কি স্থাপিত হয়ে যায়। বুঝতে পারছেন, দাঁতের বিষয়ে এই কথাটা বলছে আর কি। এখন এখানে দাঁতের বিষয় নিয়ে আরেকটু স্পষ্ট করে বলবে, যদি বয়স্ক মানুষের দাঁত ক্ষতিগ্রস্ত হয় আর ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য যদি ক্ষতিপূরণের ফয়সালা হয়ে থাকে, এরপর ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার বিচ্ছিন্ন দাঁত স্বস্থানে জোড়া লাগিয়ে নেয় এবং দাঁতও যদি তার স্থানে স্থাপিত হয়ে যায়, তাহলে এক্ষেত্রে মালিকি মাযহাবের আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই যে এই ক্ষতিপূরণ তাকে থেকে ফেরত নেওয়া হবে না, কেননা তার দাঁত পূর্বের শক্তিতে আর কখনোই বলিয়ান হবে না। ইবনুল মাওয়াজ গ্রন্থে ইমাম আসহাব রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা বলছেন, আর ইমাম মালিকের অভিমত এটাই। তো কানের হুকুমও এক, যে ক্ষতিপূরণের ফায়সালা হয়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে যদি নিজে তার কানটাকে লাগিয়ে নেয় বা জোড়া লাগিয়ে নেয়, আর কানও যদি তার আপন জায়গাতে স্থির থাকে এবং স্থাপিত হয়ে যায়, তাহলে এই ক্ষতিপূরণটা ফেরত নেওয়া হবে না। বুঝেন নাই, আপনার ব্যাপারে ক্ষতিপূরণের ফায়সালা করছে না, আপনি নিজে আগে আপনার কান লাগাই লাইছেন, তাইলে বলতেছে তাইলে এই ক্ষতিপূরণটা আর নেওয়া যাবে না, কারণ আপনি তো কান ঠিকই করে ফেলছেন, যেটার উপর ভিত্তি করে আপনার ক্ষতিপূরণ আসতো আপনি তো ওইটাই ঠিক করে ফেলছেন, এই জন্য এটা কি করতে পারবেন না, নিতে পারবেন না। এখানে মোট কথা হচ্ছে যে তিনটা অভিমত পাওয়া যায়, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ স্বস্থানে প্রতিস্থাপনের ক্ষতিপূরণ ও জরিমানা দিতে হবে না, আরেকটা হচ্ছে ক্ষতিপূরণ এবং জরিমানা দিতে হবে, আরেকটা হচ্ছে কানের ক্ষতিপূরণ রহিত হয়ে যাবে কিন্তু দাঁতের ক্ষতিপূরণ রহিত হবে না। এখানে কিছুটা কি আছে, পার্থক্য আছে। তো এই ক্ষেত্রে হানাফি মাযহাব কি বলে, তো কিতাবুল আসলের ভিতরে ইবারত আছে যে ওয়াইদা কলা আর রজুলু সিন্নার রজুলি, এক লোক যদি আরেক লোকের দাঁত উপরে ফেলে, হ্যাঁ, তখন কি হবে। এখানে বলতেছে যে এক ব্যক্তি অপর ব্যক্তির দাঁত উপড়িয়ে ফেললো, যার দাঁত উপড়ানো হয়েছে সে তার সেই উপড়ানো দাঁত পুনরায় কি করে দিল, স্থাপন করে দিল, সেই সঙ্গে দাঁত যথাস্থানে স্থাপিত ও স্থির হয়ে গেল। তার এই দাঁত উপড়ানোর ঘটনাটি ছিল ভুলবশত, তাহলে দাঁত উৎপাদনকারীর দায়িত্বে তার ক্ষতিপূরণ ওয়াজিব হবে। এটা কখন, যদি ভুলবশত হয়, ভুলবশত সে আর কি আপনার এই কাজটা করে ফেলছে, বলছে ভুলবশত যদি করে তাইলে কোনো সমস্যা নাই, তাইলে ক্ষতিপূরণ দিবে। কিন্তু ভুলবশত যদি না করে, তাইলে ক্ষতিপূরণ ফায়সালা হয়ে যাওয়ার পর যদি সে দাঁত লাগাইলে তারপরে ক্ষতিপূরণ দেওয়াটা আবশ্যক না ওই ব্যক্তির জন্য, যে কি করছে, তার এই ক্ষতিটা করছে। অন্যান্য অঙ্গের ক্ষেত্রেও এরকম, যে যদি মনে করা হয় যে অঙ্গটা আগের অবস্থানে ফিরে আসছে বা এমনভাবে সুস্থ হয়েছে যে মনে হয় না যে কোনো সমস্যা, হ্যাঁ, তাহলেও ওই হুকুমেই, ঠিক আছে। তো এই জন্য উচিত হচ্ছে এটা পরে, এই কাজটা পরে করা, পরে করলে প্রতিপক্ষ যে আছে সে রেহাই পাবেন, তার ক্ষতিপূরণ দিতে হবে, এরপরে আপনি টাকা দিয়ে আপনি অঙ্গ লাগান, এটা আপনার বিষয়, কিন্তু আগে করার কারণে
এই ভুলটা হয় আর কি। বুঝতে পারছেন? তো আজকের এ পর্যন্ত, ইনশাল্লাহ বাকি অংশটুকু আমরা পরবর্তী সবকে পড়ে নিব। তো এখানে আপনার মূল মসলা এটাই যে দাঁতের ক্ষেত্রে কিছুটা ইখতিলাফ আছে, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে এটাই হচ্ছে মূল মসলা, যে ক্ষতিপূরণের ক্ষেত্রে যদি মনে করেন যে যদি ভুলবশত সে আগে লাগিয়ে ফেলে, তাহলে অপর পক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে না। আর যদি ইচ্ছা করে লাগায় তাহলে ক্ষতিপূরণ, ভুলবশত লাগিয়ে ফেললে ক্ষতিপূরণ দিতে হবে আর কি। আর যদি ইচ্ছা করে লাগায় তাহলে দিতে হবে না। যেমন আপনার দাঁত একজন ভেঙে ফেলছে, এখন আপনি হদের কিসাসের বা ইয়ার মানে চুক্তিপত্র বা এগুলার কথাবার্তা হওয়ার আগেই আপনি আপনার দাঁত লাগায় ফেলছেন, তাইলে তো জরিমানা করা হইলো না। এর আগে আপনি দাঁত লাগায় ফেলছেন, তাইলে জরিমানাটা আসবে কিসের উপর ভিত্তি করে? এই জন্য বলছে তখন এই অবস্থায় জরিমানা দেওয়া লাগবে না। দাঁত পরে লাগাইবেন, আগে জরিমানা তার কাছ থেকে নিয়ে এরপরে আপনি ওই টাকা দিয়ে দাঁত লাগাইবেন, তাইলে কোনো সমস্যা নাই। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও সেম মাসলা। আপনি যদি আগেই লাগিয়ে ফেলেন তাইলে হচ্ছে মাসলা ঘুরে যাবে। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আচ্ছা, হাজরা ডাকা হচ্ছে, হাজরা দিয়েন। ৭৮ নাম্বার দরস আজকে। রাকিবুল হাসান, লাব্বাইক। মোহাম্মদ ইউসুফ, নাই। আরমান লাব্বাইক। হোসেন আব্দুল, হাজরা দেন না কেন? আরমান হোসেন, আব্দুল আহাদ, সাইফুল ইসলাম, মাহফুজ বিন কাসেম। আচ্ছা ঠিক আছে। আল মামুন, মাহফুজ সওদাগর, হেদায়তুল্লাহ, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সুহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গুলাম কিবরিয়া, লাব্বাইক। তারপরে ইসমাইল হোসেন, কাউসার আহমদ, ইকরাম আল হাসান, এমদাদুল ইসলাম, এমদাদুল ইসলাম কি নাই? এমদাদুল ইসলাম, এমদাদুল ইসলাম নাই। গাইন দিয়ে দিই, এর আগে অনেকগুলা গাইন গেছে। আজকে কি জন্য ছিল না, ছুটিও তো নেয় নাই। মুস্তফা কামাল, মুস্তফা কামাল নাই। জুবায়ের আহমদ নাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দরসে আমরা সিরাজি এবং শরহ উকুদ পড়ব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি